আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব ট্রেড অনের। আমাদের বিষয় কোড হচ্ছে 9013। বিষয়ের নাম জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। আজকে প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রিসিটি। আমরা এখান থেকে কি কি জানতে পারবো? দেখো, আমরা জানতে পারবো অণু কাকে বলে, পরমাণু কাকে বলে, পরমাণুর কণিকাগুলো কি কি, পারমাণবিক সংখ্যা কাকে বলে, পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণিকা থাকে, বিদ্যুৎ কি, বিদ্যুতের প্রকারভেদগুলো লিখো, বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া সংঘটিত হয়, পরমাণুর কণিকাগুলো কি কি বর্ণনা করো, কপার বা তামার পারমাণবিক গঠন চিত্র বর্ণনা করো, আর অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পরমাণুর গঠন চিত্র বর্ণনা করো। ঠিক আছে, আমরা এখন আসি অণু এবং পরমাণু কি। আমরা অণু এবং পরমাণুতে রসায়নে অণু এবং পরমাণু সম্পর্কে বিস্তারিতভাবে জেনে থাকি। আমরা জাস্ট এখানে মৌলিক যেটা খুব সহজ ভাষায় যেটা বলা যায়, আমরা সহজ ভাষায় যেটা লিখবো, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। এবং পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, বা আমরা বলতে পারি অণুর ক্ষুদ্রতম কণাকে অণু বলে। পরমাণু বলে। আসলে অণু এবং পরমাণু সম্পর্কে তোমাদের ধারণা আছে, তারপরে একটু ধারণা দিই। সেটা হচ্ছে কোন একটি মৌলিক বা যৌগিক পদার্থ, বলতো পানি কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ। তো এই যে পানি, একে ভাঙতে 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 একবারে ক্ষুদ্রতম একটা অংশ, যা খালি চোখে দেখা যায় না, অবিক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়, একবারে ক্ষুদ্রতম অংশ, সেটা হচ্ছে অণু, খালি চোখে দেখা যায় না। এবং পরমাণু হচ্ছে এই যে অণু, এই অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। আর একটা ক্ষুদ্রতম অংশ পাবো, সেটাই হচ্ছে পরমাণু। আচ্ছা, মৌলিক এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য তোমরা বুঝো? মৌলিক পদার্থ কি এবং যৌগিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যাকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যেমন অ্যালুমিনিয়াম, কপার, এগুলোকে ভাঙলে শুধুমাত্র অ্যালুমিনিয়াম পাবো, কপার পাবো। কিন্তু এবং যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে এক বা একাধিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানিকে ভাঙলে আমরা কি কি পাবো? অক্সিজেন এবং ক্ষুদ্রতম কণা অণু পাবো, হাইড্রোজেন পাবো। এটাই হচ্ছে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ। এখন আসি পরমাণু। আমরা তো পরমাণু সম্পর্কে জানলাম যে অণুর ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলে। পরমাণুতে সাধারণত তিন ধরনের মূল কণিকা থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউটন। ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন বিশিষ্ট কণা, যা নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে অবস্থান করে। দেখো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে যে বাইরে চিহ্ন দেওয়া আছে, দেখো, ফ্রি ইলেকট্রন বা ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে এবং এটা ঋণাত্মক চার্জ বহন করে। এখন আছে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বহন করে, এটা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাল যে মানে ইয়াগুলা, কি বলবো, এটা বল। আচ্ছা, লাল যে বলগুলা, ওগুলো হচ্ছে প্রোটন। প্রোটন কোথায় থাকে তাহলে? নিউক্লিয়াসে। হ্যাঁ, এবং নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ। এই নিউটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারি যে পারমাণবিক ওজন কাকে বলে। পারমাণবিক ওজন হচ্ছে কোনো পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন এবং যত সংখ্যক নিউট্রন থাকে, এর যোগফলকে পারমাণবিক ওজন বলে। তারপরে আসি
অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যালুমিনিয়াম। আসলে আমরা অ্যালুমিনিয়াম পরমাণুর যে চিত্র, সেই চিত্রটা দেখব। দেখো, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 13। দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই প্রথম শেলে 2টা, দ্বিতীয় শেলে 8টা এবং তৃতীয় শেলে 3টা ইলেকট্রন অবস্থান করছে। আমরা এই চিত্রের ন্যায় আমরা যদি বলে যে তোমরা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাও, এটা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা গঠনমূলক প্রশ্ন থাকতে পারে যে অ্যালুমিনিয়াম অথবা কপার বা তামার পারমাণবিক গঠন চিত্র দেখাও। তখন আমরা এইভাবে দেখাবো। যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে আমরা এভাবে চিত্রটা আঁকবো। প্রথমে নিউক্লিয়াস আঁকবো, তারপরে একটা বাইরের যে সেল আঁকবো। যে গোল গোল দাগগুলো দেখছো, এগুলোকে বলা হয় শক্তি সেল। এই সেলগুলো আঁকবো এবং নিচের যে লেখা আছে পারমাণবিক ওজন সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ P সমান N। আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে 27 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, অতএব পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে আমরা বলতে পারি ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। হ্যাঁ, এবং পারমাণবিক ওজন সমান 27, অতএব নিউটন সংখ্যা সমান 27 বিয়োগ 13 সমান 14। অতএব অ্যালুমিনিয়ামের নিউটন সংখ্যা হচ্ছে 14টি। এখন আসি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস। কপারের ইলেকট্রন বিন্যাসটা কেমন? কপারের পারমাণবিক সংখ্যা আমরা জানি 29। কপার অর্থাৎ তামার সর্বশেষ কক্ষপথে মানে কয়টা ইলেকট্রন থাকে সেটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানবো। ইলেকট্রন বিন্যাসের জন্য একটা সূত্র আছে, এসএস পিএস পিএস ডিপিএস। এই সূত্রের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। আমরা এই চিত্রের মাধ্যমেও ছবিতে যেভাবে দেওয়া আছে এভাবে আমরা করতে পারি। এখানে হচ্ছে ইয়াটা আসেনি, চিত্রটা এটা দেওয়া হয়নি, আমি পরে তোমাকে দিয়ে দিব। আমাদের যে ব্লগ ওয়েবসাইট আছে ওখানে গেলে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তারপরে আছে বিদ্যুৎ। বিদ্যুৎ জিনিসটা কি? আমরা এতক্ষণ আলোচনা করলাম অণু, পরমাণু, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আসলে বিদ্যুৎ সম্পর্কে আলোচনা করতে গেলে মূল যে বেসিকটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন। পরমাণুর ইলেকট্রন গুলো যদি ধাবিত হয় তখনই কারেন্ট প্রবাহিত হয়। আমরা সাধারণভাবে বেসিক ভাবে যে ধারণাটা নিই, বিদ্যুৎটা কি? বিদ্যুৎ হচ্ছে এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে এবং যার দ্বারা অসংখ্য বাস্তব কাজ সমাধা করা যায়। বিদ্যুৎ প্রধানত 2 প্রকার, এক হচ্ছে স্থির বিদ্যুৎ, 2 জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ বলতে বোঝাচ্ছে যে জিনিস যেখানে উৎপন্ন হবে সেখানেই থাকবে, সেটাই হচ্ছে স্থির। জি স্যার। অর্থাৎ স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে তাকে স্থির বিদ্যুৎ বলে। যেমন ক্যাপাসিটরে প্লেটে সঞ্চিত চার্জ, ক্যাপাসিটরকে যদি আমরা চার্জ করি তাহলে ওটা স্থির থাকবে, চার্জটা বাড়তে যাবে না। জলবিদ্যুৎটা কি? জলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ উৎপন্ন স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় তাকে জলবিদ্যুৎ বলে। যেমন জেনারেটর হতে প্রাপ্ত বিদ্যুৎ। তোমরা তো জানো জেনারেটরে, এই যে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের জেনারেটর থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় এগুলা গ্রিড লাইনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। এটা হচ্ছে জলবিদ্যুৎ। কেন? কারণ এক স্থানে উৎপন্ন হচ্ছে, অন্য স্থানে প্রেরণ করা যাচ্ছে ব্যবহারের জন্য। এখন আমরা চিত্র দেখি, চিত্র দেখলে আমরা বুঝবো যে এই জলবিদ্যুৎ আবার 2 প্রকার, এক হচ্ছে এসি কারেন্ট, দুই হচ্ছে একটা ডিসি। হ্যাঁ, এসি কারেন্ট মিন্স হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এবং
ডিসি কারেন্ট মিনস হচ্ছে ডাইরেক্ট কারেন্ট এবং এসি কারেন্ট মিনস হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ডাইরেক্ট কারেন্টটা কি? চিত্রের মাধ্যমে দেখো, যেই কারেন্ট প্রবাহিত হওয়ার সময় একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, মান এবং দিকের পরিবর্তন করে না, তাকে ডাইরেক্ট কারেন্ট বলে। এবং এসি কারেন্ট হচ্ছে যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় মান এবং দিকের পরিবর্তন করে, তাকে এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট বলে। এখন আসি বিদ্যুৎ প্রবাহের ফল। বিদ্যুৎ প্রবাহের ফলে আসলে কি কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তা আমরা দেখব। বিদ্যুৎ প্রবাহের ফলে 4 ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে: চুম্বকীয় ক্রিয়া, তাপীয় ক্রিয়া, রাসায়নিক ক্রিয়া এবং জীবশরীরের প্রক্রিয়া। চুম্বকীয় ক্রিয়াটা হচ্ছে, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে সেখানে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেমন বৈদ্যুতিক জেনারেটর, মোটর। বৈদ্যুতিক জেনারেটর এবং মোটরের মধ্যে তারের কুণ্ডলী থাকে, অর্থাৎ ওখানে কয়েল থাকে, অনেকগুলো তারের প্যাঁচ থাকে। এর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অথবা আমরা বলতে পারি আহ বৈদ্যুতিক ঘন্টা। বৈদ্যুতিক ঘন্টার মধ্য দিয়ে যদি বৈদ্যুতিক ঘন্টার আমরা বাইরের ইয়াটা দেখতে পাই, ভিতরে থাকে একটা তারের কুণ্ডলী, ওর মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওখানে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন আসি তাপীয় ক্রিয়া। তাপীয় ক্রিয়াটা হচ্ছে যে বৈদ্যুতিক প্রবাহের ফলে কোনো লোডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে তাপ সৃষ্টি হয়, যেমন হিটার, ইস্ত্রি, ওভেন বা বাল্ব। তোমরা দেখবা বাল্বের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় এবং বাল্বে যদি আমরা হাত দিই তাহলে একটা তাপ অনুভব করি, এটাই হচ্ছে তাপীয় ক্রিয়া। যে কোনো পরিবাহী বা কোনো লোডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে সেখানে তাপ সৃষ্টি হয়। রাসায়নিক ক্রিয়া। রাসায়নিক ক্রিয়াটা হচ্ছে কোনো কোনো তরল পদার্থের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটে, যেমন ইলেকট্রোপ্লেটিং রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অথবা যদি আমরা হালকা সালফিউরিক অ্যাসিড মানে পাতলা সালফিউরিক অ্যাসিডকে পানিতে মিশ্রিত করে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে রাসায়নিক বিক্রিয়ার ফলে এই দুইটা আলাদা হয়ে যাবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। জীবশরীরের প্রক্রিয়া। জীবশরীরের প্রক্রিয়াটা কি? যদি কোনো জীবের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে এক ধরনের যন্ত্রণা অনুভব করতে পারি আমরা। তোমরা যদি কখনো শক খেয়ে থাকো, কারেন্ট নিয়ে কাজ করার সময় যদি বৈদ্যুতিক তারে হাত দিয়ে থাকো তাহলে এক ধরনের যন্ত্রণা অনুভব করে থাকবে। কি তোমরা কি কেউ শক খেয়েছো এখন পর্যন্ত? জি জি স্যার। স্যার, স্যার তো অনেকবার কেমন খাইছি। লাগে? কেমন স্যার লাগে? বেশি মজা লাগে। মজা লাগে না? জি স্যার। ওকে, ঠিক আছে। তোমাদের অনেক ধন্যবাদ। এই যে আমাদের আজকে সংক্ষিপ্ত, আসলে আমাদের এই যে যে লিসন, এটা তো আমাদের ক্লাসে হয়েছে, তারপরও আমি চেষ্টা করেছি তোমাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য। তোমাদের এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, পরীক্ষায় যেগুলো বারবার আসে সেগুলাই। আমরা প্রথমে চলে যাই এবং আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা এখন যাব। আমরা কি কি জানলাম শিখবো। আমি যাকে প্রশ্ন করবো ঠিক সেই উত্তর দিবা, ঠিক আছে? তামিম, তুমি বলো অনু কাকে বলে? তামিম অনলাইনে নাই। হাসান, তুমি বলো অনু কাকে বলে? অণু মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। গুড, থ্যাংক ইউ। ওকে, তারপরে সঞ্জিদা বলো জি স্যার। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণিকা থাকে? স্যার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণিকা থাকে? নিউক্লিয়াস বলতে মধ্যেখানে। নিউক্লিয়াস কাকে বলে? কেন্দ্রে, পরমাণুর কেন্দ্রে হ্যাঁ কি কি কণিকা থাকে? দেখো তো কি কি কণিকা থাকে। দেখো নিউক্লিয়াসটা দেখো,
কেন্দ্রটা দেখো, চিত্রটা দেখো, দেখতে পাচ্ছ? প্রোটন এবং নিউটন থাকে। নিউটন থাকে। গুড, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ফাতেমা, ফাতেমা জি তুমি স্যার। বলো বিদ্যুৎ, বিদ্যুৎ কি? কোনটা? বিদ্যুৎ, বিদ্যুৎ কি? বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ, বিদ্যুৎ কি বা বিদ্যুৎ কাকে বলে? স্যার স্যার বলো। বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। আচ্ছা, বিদ্যুৎ কত প্রকার? স্যার দুই প্রকার, স্থির কি বিদ্যুৎ, কি? জলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কাকে বলে? স্যার ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে সৃষ্টি বিদ্যুৎকেই স্থির বিদ্যুৎ বলে। গুড। জলবিদ্যুৎ? স্যার যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, চাপ, তাপ, আবেশের কারণে পদার্থের মধ্যে দিয়ে ধাবিত হয় এই চলমান বিদ্যুৎ। গুড, জলবিদ্যুৎ। থ্যাংক ইউ, ইলেকট্রিসিটি। থ্যাংক ইউ। রিয়াজুল, রিয়াজুল, স্যার মাইক অন করে নাই। শামীম, 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 আচ্ছা, শামীম, okay. তুমি বলো পরমাণুর মূল কণিকাগুলো কি কি? পরমাণুর মূল কণিকা কয়টি এবং কি কি? তিনটি। কি কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। থ্যাংক ইউ। ওকে, তুমি কি বলতে পারো বিদ্যুৎ কত প্রকার? স্যার আমি হ্যাঁ, বলো। স্যার দুই প্রকার, স্থির বিদ্যুৎ আর জলবিদ্যুৎ। আচ্ছা, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়। গুড, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ইলেকট্রন কোন চার্জ বহন করে? স্যার ঋণাত্মক। ইলেকট্রন কোন চার্জ বহন করে? ঋণাত্মক। হ্যাঁ, থ্যাংক ইউ। ঋণাত্মক, জি স্যার। ওকে, শামীম, রিয়াজুল, স্যার স্পিকার অন করেন না। ঠিক আছে। আচ্ছা, সানজিদা তুমি বলো জি স্যার বলে। পরমাণু কাকে বলে? পরমাণু, স্যার এই যে স্যার মৌলের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। পরমাণুর মৌলিক কণিকাগুলো কি কি? পরমাণুর কণাগুলো সে গিয়ে তিনটি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আচ্ছা, বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না, তাপ পাঠায়। হ্যালো, স্যার এটা বলতে না। ওকে। বিদ্যুতের প্রকারভেদ বলতে বলতে পারো? জি কত স্যার। প্রকার? বিদ্যুৎ বিদ্যুৎ কত কয় প্রকার? প্রকার? বিদ্যুৎ দুই প্রকার, কি কি? জলবিদ্যুৎ আর স্থায়ী বিদ্যুৎ। Good. এই তো মোটামুটি আমাদের প্রশ্ন উত্তর পর্ব ছিল। মোটামুটি তোমরা সবাই পারবা এবং সেই সাথে ফাতেমা, জি স্যার। তুমি বলো
বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া সংঘটিত হয়? বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া সংঘটিত হয়, মানে কি কি ফল সৃষ্টি হয়? তোমার ডিসকানেক্টেড। ফাতেমা বলো। আচ্ছা, এটা কে পারবা? কোনটা স্যার? সঞ্জিতা, সঞ্জিতা পারবা? বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া সংঘটিত হয়? বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি ঘটে? আমি যেটা তোমাদের কিছুক্ষণ আগে পড়ালাম, এই যে বিদ্যুৎ প্রবাহের ফল। জি স্যার, 4টা ফল আছে: তাপীয়, চুম্বকীয়, রাসায়নিক আর জীব শরীরে প্রক্রিয়া। থ্যাংক ইউ। আচ্ছা সঞ্জিতা, জি স্যার। তুমি বলো অণু কাকে বলে? স্যার, যৌগের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। রিঙ্কু, তুমি বলো। জি স্যার। পরমাণুর মৌলিক কণিকাগুলো কয়টি এবং কি কি? স্যার, পরমাণুর মৌলিক কণিকা হলো 3টে: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। থ্যাংক ইউ। বিদ্যুৎ কত প্রকার এবং কি কি? স্যার, বিদ্যুৎ 2 প্রকার, একটা হলো স্থির বিদ্যুৎ, চলন বিদ্যুৎ। জলবিদ্যুৎ কাকে বলে? যে বিদ্যুৎ মানে যে সকল পদার্থের মাধ্যমে দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী বলে। না, আমি বলছি জলবিদ্যুৎ কাকে বলে? ওটা তো বিদ্যুৎ পরিবাহী। জলবিদ্যুৎ কাকে বলে? চলন বিদ্যুৎ। স্যার, আমি বলবো। স্যার আমি বলি, আচ্ছা, আমি সবাইকে প্রশ্ন করবো। হ্যাঁ, তুমি বলো, রিঙ্কু বলো। জলবিদ্যুৎ। স্যার, চলন চলো। বিদ্যুৎ হ্যাঁ, স্যার, যে জলবিদ্যুৎ বিদ্যুৎ মানে যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, সেটাই হচ্ছে জলবিদ্যুৎ, সহজ ভাষায়। হ্যাঁ, যেমন জেনারেটরের যে বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়, সেটাই হচ্ছে জলবিদ্যুৎ। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। রিয়াজুল। স্যার আর ভয়েসের সমস্যা হচ্ছে স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাসনিম, স্বামী আছো? স্বামী, জি স্যার। তুমি বলো পরমাণু কাকে বলে? স্যার, পরমাণু কাকে বলে? স্যার, পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। গুড, থ্যাংক ইউ। পরমাণুর কণিকাগুলো কি কি? স্যার, স্যার প্লুটন, নিউট্রন, ইলেকট্রন। থ্যাংক ইউ। বিদ্যুৎ কাকে বলে? স্যার, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা স্যার অনুভব করা যায়। স্যার, স্যার চোখে দেখা দেখা যায়। যায় না। করা যায়, হ্যাঁ। হ্যাঁ, তারপর আর কিছু আরো সুন্দরভাবে বলা যাবে। স্যার স্যার, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা চোখে দেখা যায় না, অনুভব করা যায়, যার সাহায্যে অসংখ্য বাস্তব কাজ সম্পূর্ণ করা যায়। গুড। যেমন কোন কোন কাজগুলো করতে পারি আমরা বিদ্যুৎ প্রবাহের ফলে? বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে প্রবাহের ফলে স্যার আমরা ফ্যান ঘোরাতে পারছি, স্যার অনেক কিছু করতে পারছি, হ্যাঁ, বৈদ্যুতিক আলো পাখা পাই, ঘুরছে, আলো পাই, ইত্যাদি আরো অনেক কিছু হ্যাঁ, আছে তাপ, স্যার। শব্দ। হ্যাঁ, জি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই যে এই পড়াটা আমার ব্লগে পাবা। আমার ব্লগে কিভাবে যাবা আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ব্লগে যেতে পারবা, গুগল ড্রাইভে যাবা। এখান থেকে যে কোনো একটা ট্যাব ওপেন করে। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। স্ক্রিনটা শেয়ারিং অফ করে দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। আর এখন দেখা যাচ্ছে। ওকে।
তাহলে এখানে যে কোনো একটা ট্যাব ট্যাব নিবা, নিউ ট্যাব। তারপরে এখানে আমি লিখলাম গুগল। স্যার আপনার গুগল স্ক্রিনের সার্চ। স্যার আপনার স্ক্রিনটা মনে ইয়া করছিলেন না, এখন ঠিক আছে। ঠিক আছে, গুগল সার্চ ইঞ্জিনে যাবা, এখানে সার্চ দিবা AMENUL ডট SESEL। সার্চ দিলে অনেকগুলো অপশন আসবে। দেখো নিচে আসবে, একটু নিচে নাম্বার দেখবা, এই যে আমিনুল AMENUL আমিনুল ডট APSL একটা ব্লগের ইয়ে আছে, দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ব্লগে চলে যাবে। আমার ব্লগে গেলে যেটা পাবা সেটা হচ্ছে এইরকম একটা স্ক্রিন আসবে। এখানে এপিএসসিএল স্কুলের ওয়েবসাইট আছে। দেখো এপিএসসিএল স্কুলে আমরা যদি ঢুকি তাহলে আমরা দেখতে পারবো এখানে এপিএসসিএল স্কুলের সকল কার্যক্রম এখানে দেওয়া আছে। এখানে হোম আছে, 9, 10, 9, 8 এগুলো সবগুলোর ক্লাস কখন কি দেয়া আছে। উপরে দেখো টিচার্স ব্লগ, এখানে হচ্ছে আমাদের অন্যান্য যে টিচার স্কুলের তাদের ব্লগস দেওয়া আছে। এখানে স্কুলের ওয়েবসাইট দেওয়া আছে, ফেসবুক, ইউটিউব, বাতান। আর এখানে আছে ভকেশনাল টিচার্সদের ওয়েবসাইট। ঠিক আছে, আমার ওয়েবসাইটে আবার ব্যাক যাও। ব্যাক যাওয়ার পরে আমরা যেটা দেখবো এখানে লেখা আছে ডিজিটাল কন্টেন্ট। এখানে যদি আমরা ঢুকি ডিজিটাল কন্টেন্ট, তাহলে আমাদের যে পড়া এগুলা কিন্তু পাবো। দেখো আজকে আমরা যেটা পড়েছি, কি পড়লাম বলতো? ইলেকট্রন এবং ইলেকট্রিসিটি নাকি? জি স্যার। ইলেকট্রন, এই যে আমরা ইলেকট্রন এবং ইলেকট্রিসিটিতে ক্লিক করব। ইলেকট্রন এবং ইলেকট্রিসিটিতে ক্লিক করলে আমাদের এই যে শুরু হয়ে গেল এখান থেকে, এই যে প্রথম অধ্যায় ইলেকট্রন এবং ইলেকট্রিসিটি। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, দেখো অণু এবং পরমাণু কাকে বলে, এখানে চিত্র সুন্দরভাবে দেওয়া আছে, এখান থেকে পাবা। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এখন তোমার দরকার অন্য কোনো কন্টেন্ট, মানে অন্য কোনো অধ্যায়, তখন আবার ডিজিটাল কন্টেন্ট নিতে যাবা। তারপরে পরের অধ্যায় কি? পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী, তাই না? জি আমরা স্যার। আবার বিদ্যুৎ পরিবাহী অপরিবাহীতে ক্লিক করব। তাহলে দেখতে পাবো বিদ্যুৎ এবং পরিবাহী অপরিবাহী কাকে বলে এখানে সুন্দরভাবে দেয়া আছে এবং ছবি সহ সকল তথ্য দেয়া আছে। ডিজিটাল কন্টেন্ট গেল। তারপর আছে বুকস। এখানে তোমাদের 9, 10 এর বই আমি দিয়েছি, তোমরা এখান থেকে চাইলে 9, 10 এর বই আর বইয়ের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা। আর এখানে আছে পিকচার। পিকচার বলতে আমাদের আমি যে পিকচার গুলো দিব, দেখো বইগুলো দেখো, এখানে তোমাদের বইয়ের পিডিএফ দেওয়া আছে। হ্যাঁ, যেমন ইংলিশ ফর টুডে, বাংলা ব্যাকরণ, সহপাঠ, বাংলা সাহিত্য, হ্যাঁ, জেনারেটিক্যাল অর্কস 1, জেনারেটিক্যাল অর্কস 2, এগুলো পিডিএফ দেওয়া আছে। এগুলো কিভাবে ডাউনলোড করতে হবে? মনে করো জেনারেল ইলেকট্রিক্যাল অর্কস ডাউনলোড করবা, তখন এই যে জেনারেল ইলেকট্রিক্যাল অর্কস এর এখানে গিয়ে ক্লিক করলা, উপরে ক্লিক করলে এইরকম একটা চিত্র আসবে। তার উপরে দেখো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, এইখানে যদি ক্লিক করো তাহলে ডাউনলোডের যে ওটা চলে আসবে। এখন ডাউনলোড, এখান থেকে এখানে ক্লিক করলে আমাদের বইটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে আমাদের বইটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা এখান থেকে আমাদের বই নিতে পারবা। স্যার ভালোই তো। তারপর তারপরে আছে আমার ফেসবুক। এখান থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য এখানে আমার ফেসবুক আইডি। আর এখানে ইউটিউব, আমরা যে আজকে ভিডিও করলাম এই ভিডিওর ইউটিউবের লিঙ্কে আমরা দিব। আমি ইউটিউব নিয়ে কাজ করছি, কাজ শেষ হলে আমি এখানে আপলোড করে দিব আমাদের ভিডিওগুলো, তোমরা দেখতে পারবা। আর তারপরে আছে বিটিইবি, মানে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখানে গেলে তোমাদের যে ভকেশনালের ওয়েবসাইট, যেমন এটা হচ্ছে বোর্ড, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, যেমন কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, সেরকম এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। এখানে প্রতিদিন নোটিশ দেয়, কখন পরীক্ষা হবে না হবে এখান থেকে নোটিশ পাবো। এখান থেকে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা হয়। এখানে তোমাদের যাওয়ার দরকার নাই, এখানে তোমাদের তেমন কোনো কাজ নাই। তারপরে জানার স্বার্থে তোমরা যেতে পারো, দেখতে পারো। প্রতিদিন তোমরা হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিট করবা, আমি নতুন নতুন জিনিস তোমাদের জন্য আপলোড করব। হ্যাঁ, এবং যেখান থেকে তোমরা নতুন তথ্য পেতে পারো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।
না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এখন আসতে পারো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।